গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাপি হোলি সবাইকে। আজকে একটু টুইস্ট, আজকে আপনাদের না জানিয়েই আমি চলে এসেছি কোথায় জানবেন? দেখুন দেখাচ্ছি, একদম হাইওয়েতে আছি। এখন আমি আছি শান্তিনিকেতন থেকে 100 কিলোমিটার দূরে আছি, আর শক্তিগড় থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আছি। আর আমার সাথে আছে আমার এক নতুন সহকর্মী অয়ন। বেসিক্যালি ও আমার জিম ইনস্ট্রাক্টর কাম ভাই কাম বন্ধু। তো ওরও অনেকদিন ধরে প্ল্যান ছিল আজকের ডেটে শান্তিনিকেতন বোলপুর। তো এই প্ল্যানটাকে ফাইনালি এক্সিকিউট করলাম। তো যারা আজকে এই শান্তিনিকেতন বোলপুরটা আসতে পারোনি, তারা প্লিজ আমার এই ভিডিওটায় চোখ রাখো। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আর আমাদের শান্তিনিকেতন বোলপুরে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে বা কেমন সেলিব্রেট হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো। দেখতে হলে আমার ভিডিও। সো এখান থেকে আর 51 কিলোমিটার দেখাচ্ছে বোলপুর। তো আগের দিন আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখতেই পারবেন যে আমি একটা অন্য রাস্তা দিয়ে গেছিলাম। এক্স্যাক্টলি সেটা অ্যাকচুয়ালি হয়েছিল, সেটা হচ্ছে আমরা যেহেতু ওখানে সর্বমঙ্গলা মন্দির 108 শিব মন্দির দেখে তবে গেছিলাম, তো আমরা ওই সিটির ভিতর দিয়ে রুটটা নিয়েছিলাম। বাট এবার একটু ডিফারেন্স, এবার আমরা মেন রুট লং রুট দিয়ে যাচ্ছি। লং রুট দিয়ে हम लोग जावत नहीं आज। তো ঠিকই আমি এই রুটটার কথাই বলছি। এবার আমরা যেতে গেলে এখান থেকে তো ডান দিক নেব, মানে 108 শিব মন্দিরটা যেটা ইজিয়েস্ট ওয়ে। আগের বার তো আমরা সেই ইয়ের ভিতর দিয়ে গেছি না, তো সিটির ভিতর দিয়ে ওইখান থেকে এসেছিলাম। এবার আমরা এখান থেকেই ঢুকবো। হ্যাঁ, এখান থেকেই ঢুকবো। তো মোরগ্রাম 131 কিলোমিটার, রামপুরহাট 111, বোলপুর 50। তো এখান থেকে আর 50 কিলোমিটার হচ্ছে বোলপুর। সেই সব রাইডার্স বেরোচ্ছে, আমরাও যাই সাথে ধরে পড়ি। তো হ্যাঁ, আমরা এই যে 108 মন্দিরকে ডান দিকে রেখে আমরা আগের বারে সেই রুট দিয়ে গেছিলাম। সরি একটু মিস্টেকেন হয়ে গেছে, কারণ আমরা সিটির ভিতর দিয়ে গেছিলাম না। আমরা এই রুট দিয়ে আমরা 50 কিলোমিটার এখন যাব বোলপুর। তো কোথাও যাবেন না, আজকে কিন্তু হোলি। আর শান্তিনিকেতন মানেই বোলপুর মানেই হোলিটা আমাদের ওখানকারই ফেমাস। তো সাথে থাকুন, কোথাও যাবেন না। তো বোলপুর যেতে আমাদের ফার্স্ট রেল গেট টিক 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 হচ্ছে, মানে রেল আসছে। টিক 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 করছে মানে রেল আসছে। এসে গেছে মনে হয়। ভাই সিরিয়াস ইস্যুস না, বেরিয়ে গেছে। আচ্ছা, আজকে একটু কিন্তু এই সাইডটা দেখলাম এতক্ষণ বেশ রোদ্দুর পেলাম। এই জায়গাটা একটু মেঘলা ভালোই হবে যাওয়ার সময়। একটু মেঘলা থাকলে খুব মানে ঠান্ডায় বাড়ি পৌঁছে। ইয়ো দেখুন, পুরো কুয়াশায় ভরা। গুড মর্নিং বোলপুর, গুড মর্নিং শান্তিনিকেতন, স্বাগত করো। চারিদিক কুয়াশায় ভরা, তার মানে আজকে আর রোদ্দুর হয়তো শান্তিনিকেতন বোলপুরে উঠছেন না, এটা হয়তো কনফার্ম হয়ে গেছে। খুব ভালো। তো এখন 9:03 বাজে। তো গাইজ, আপনারা তো কলকাতা তো সব রং খেলতে চালু করে দিয়েছে। আমি এখনো পর্যন্ত আবির লাগাইনি, দেখি ওখানে গিয়ে। তো সামনের সুমোটায় আপনারা যদি দেখতে পান, তা দেখুন ওখানে নাচ গান হচ্ছে, মেয়েগুলো সব নাচছে। ইয়ো 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 কি নাচ ভেরি গুড। তো মাইলস্টোন আসছে। এখন মাইলস্টোন না, এখন মাইলস্টোন প্রায় বন্ধই হয়ে গেছে, দেখতেই পাই না। মাইল বোর্ড। তো কাটোয়া 50, নতুনহাট এদিকে, শান্তিনিকেতন 24, তারাপীঠ 83। তো মোটামুটি চলেই এসেছি, আর 40 মিনিটসের মতো ম্যাক্স। বিশ্ব ক্ষুদ্র বাজার হচ্ছে, এটা এখনো হয়নি। তা মোটামুটি শান্তিনিকেতনের দিকে আমরা যাচ্ছি। এখান থেকে আর মোটামুটি 4 কিলোমিটার। আর লেফট একটা আছে, লেফটও সেম। রাইটের ওয়েবেল আছে, ওয়েবেল আইটি পার্কও আছে এখানে রাইটে। এটা হচ্ছে গীতবিতান টাউনশিপ।
লেফটটা হচ্ছে আমাদের গীতবিতান টাউনশিপ, আর ডান দিকে হচ্ছে ওয়েবেল আইটি পার্ক। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো রাস্তায় বেশ সুন্দর আলপনা ফাল্পনা মানে আঁকা, মানে আমাদের এই আজকের এই উৎসবের জন্য, রং উৎসবের জন্য দেখতেই পারবে। ও সুন্দরভাবে পুরোটা কতটা রাস্তা আঁকা। বেসিক্যালি আমরা এখন শান্তিনিকেতন বোলপুর ঢুকে গেছি। আমরা এখন সিধা যাচ্ছি, সামনে মনে হয় প্রোগ্রামগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা মোটামুটি এখন যাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর ঢুকে গেছি অনেকক্ষণ আগেই। তো আমরা এখন যাচ্ছি কঙ্কালীর তলা বা কঙ্কালেশ্বরী মন্দির। আগের হপ্তাহে যখন এলাম তখন যাওয়া হলো না ব্যাপারটা, মাকে এইভাবে ঠিক নেই না বলাটা, তো যাই আগে যাই এখান থেকে। মোটামুটি মানে একদম ভিতর থেকে তো একটু সময় লাগছে, রাস্তাও খুব খারাপ, ভালো না, খুব খারাপ, খুবই খারাপ। তো আমরা চলে এসেছি কঙ্কালীতলা মায়ের এখানে। এখানে ভালো উৎসব হচ্ছে, বসন্ত উৎসব। এখানে ফিল করতে পারছি যে না, হোলি আছে। তো হাই গাইজ, আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা, শান্তিনিকেতন বোলপুরের কঙ্কালীতলার বসন্ত উৎসবে। আমি আর অয়নও জামা ফামা ছেড়ে নিয়েছে, তো আমরা বাইক রেখেছি, রেখে এখন যাই দেখি কীভাবে এখানে সেলিব্রেট হয়। আমার কোনো আইডিয়া নেই, আপনাদের কাছে আইডিয়া থাকলে তো আমি আমার কাছে কোনো আইডিয়া নেই। তো আমরা আজকে ফার্স্ট টাইম আসছি এই রং উৎসব খেলতে, তো আসুন দেখা যাক, চলুন। সত্যি না, কি অপূর্ব জায়গা। ওহ, মেট্রোর আইসক্রিমটা দেখে লোভ লেগে গেল। সকাল থেকে না কিছু খাইনি, ওই বাড়ি থেকে ছাতু আর দুটো বিস্কিট এটা খেয়ে এসেছি। গাছগুলো খুব সুন্দর জায়গা। আমার একটু না এই একটু রিচুয়াল প্লেসেস, মন্দির ফন্দির যেতে সত্যিই খুব ভালো লাগে। আসুন ভিতরের দিকটা দেখা যাক। ওই দেখা যাচ্ছে, ওইটাই মনে হয় মন্দির। আর বাবা, এখানে এগুলো এত নতুন কিছু হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। কি বিশাল জায়গা! মানে আপনি যদি মন্দিরটায় আসেন তো এখানে গাড়ি ইজিলি ভিতরে পার্ক করে রাখতে পারবেন। চার্জ হচ্ছে 50 রুপিস, 4 হুইলার আর বাইক হচ্ছে 20 রুপিস। তো কোনো চাপ নেই একদম। আর সব কটা প্লেসেসও খুব শান্তিভাবে দেখতে পাবেন। একটা জিনিস বলতে পারি, এখানকার কিন্তু দৃশ্য পুরো চেঞ্জ। এই মন্দিরগুলো অনেক প্রাচীনতম, বাট আশেপাশে আপনারা দেখাবো পুরো মন্দির সব চেঞ্জ হয়ে গেছে। আমি সেই 10-12 বছর আগে এসেছিলাম, সেই তখনকার এখনকার আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, কিছু জিনিস স্মৃতি হিসাবে এখনও আছে, বাট সত্যি গুড প্রোগ্রেস। আমি সত্যি চিনতে আমার 2-4 মিনিট সময় লেগেছিল, বাট সত্যি এসব গাছগুলো তো সব প্রাচীনতম। আর খুব ভালো লাগলো এসে। আসুন দর্শন করা যাক।
খুব অবাক হয়ে গেছিলাম মন্দিরটা যখন ঢুকতে, যতই এত বছর পর আসি এসে মায়ের মাথার মধ্যে সব নারকেল ফারকেল দিচ্ছে, ও মা ঢুকে দেখছি এটা তো শিব মন্দির। কঙ্কালীতলার মন্দিরে এবার আমি যাচ্ছি, মানে পুরো চেঞ্জ, এখানে শপিং কমপ্লেক্স হয়ে গেছে। এই মন্দিরটা তখন ছোট ছিল, এটা খুব ভিতরটা এমনভাবে সাজিয়ে না বিড়লা মন্দিরের মতন, মানে পুরো জায়গাটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আমি সব ছিলাম, আমি 2011-তে এসেছিলাম মনে আছে, যখন আমি সুইফট কিনিয়েছিলাম তখন। তো আসুন কঙ্কালেশ্বরী মায়ের সাথে দেখা করে আসি, চলুন। একটা কথা বলতে পারি, যারা কিনা আমার মতন এরকম এত বছর, 10-12 বছর পর এলো, তারা আমার মতন 5 মিনিট একটু থমকে গিয়ে দাঁড়িয়ে ভাববে এটাই কি সেই জায়গাটা। এক্স্যাক্টলি দেখছেন না সিমেন্টের ওগুলো, ভাই 2 স্টোরের একটা কমপ্লেক্সের মতন হয়ে গেছে ওইগুলো, পুরো ওইগুলো বিশাল উন্নতি হয়েছে জায়গাটা। সেই জায়গাটা কীরকম ছিল তখন, ফাঁকা জায়গা, খুব ভালো মনে আছে। ওই হচ্ছে আমাদের শিব মন্দির। দেখতেই পাচ্ছেন সারি সারি হলুদ কালারের শাড়ি পরে সব মেয়েরা মাথার মধ্যে পলাশ ফুল দিয়ে সব পারফর্ম করে এলো, আর কেউ যাচ্ছে। সব কঙ্কালীতলার মায়ের ওখানে বিশাল উৎসব হচ্ছে, করে আসছে, আর কেউ যাচ্ছে। তো আমরাও সেখানেই যাচ্ছি। তো ভোলেনাথের দর্শন করে দেখতেই পাচ্ছেন আমরা এখন কঙ্কালীতলা বা কঙ্কালেশ্বরী মায়ের ওখানে দর্শন করতে যাচ্ছি। সেখানে খুব বড় ইভেন্টস হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি পরে মানুষ মেতে উঠেছে রঙিন। আজকে আমরা কেউ কাউকে চিনি না, বাট এখানে আমরা সবাই সবাইকে অপরিচিত হয়েও আমরা সবাই সবাইকে রং লাগাচ্ছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো গাইজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর হ্যাপি হোলি।